আমাদের দেশে এর পাশাপাশি কিছু বেসরকারি উদ্যোগও আছে। আগে এগুলোর মাত্রা কম ছিল, এখন অনেক বেশি মাত্রায় আছে। কিন্তু সরকারের এমন নীতি নেই যে বেসরকারিভাবে কেউ তা করতে পারবে না। যদিও সরকারের নীতি হচ্ছে যে আমাদের প্রত্যেকটি বিদ্যালয় গমনোপযোগী শিশু প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হবে, এটা বাধ্যতামূলক এবং সরকারের ব্যবস্থা রয়েছে সেই জন্য। কিন্তু এর পাশাপাশি কেউ যদি বেসরকারিভাবে তা পরিচালনা করে, সেটার নিরোধক কোনো নীতিও নাই, ফলে সেটা চলবে, এটা ধরেই নেওয়া হয়। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে। নিয়ন্ত্রণাধীন এই অর্থে যে তারা কোন কারিকুলাম ফলো করবে, কি পড়াবে কি না পড়াবে, এই বিষয়গুলো একটা সরকারের নিয়মের ভিতরে থাকতে হবে। এখন এই প্রসঙ্গটা আপনি বলেছেন, আমাদের দেশে যে কিন্ডারগার্টেনগুলো আসছে বা ইংলিশ স্কুলগুলো চলছে, সেগুলো কীভাবে চলছে, সেই বিষয়গুলো আমি মনে করি এই বিষয়গুলো আমাদের যেগুলো প্রাথমিক লেভেল পর্যন্ত শিক্ষা দিচ্ছে, সেগুলো প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানেই হওয়া উচিত। এবং সেই জন্য আমাদের একটা নীতিমালা রয়েছে, সেই নীতিমালাতে এগুলো রেজিস্ট্রেশন করার ব্যবস্থা রয়েছে এবং রেজিস্ট্রেশন করার পরে সেগুলো দেখভালের দায়িত্ব আমরা নেব। তো এই ক্ষেত্রটা যেহেতু আমরা এখন পর্যন্ত বেশি অগ্রসর হতে পারি নাই, এখনও অনেকগুলো প্রতিষ্ঠানে রেজিস্ট্রেড হয় নাই, ফলে আমরা ঠিক দেখভালও ঠিক করতে পারছি না। কিন্তু আমরা নিজেদের ক্রমেই প্রস্তুত করছি যে বিষয়গুলোকে সবগুলো প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা এবং তাদের তত্ত্বাবধান করা যে তারা কি কারিকুলাম অনুযায়ী তাদের শিক্ষা দিচ্ছে কিনা, ঠিকমতো চলছে কিনা।